বড় বড় নরপতি অধীন তাহার এখন নিবাসকার ভয় ধারাবতী একবারও তার কাছে যাও শীঘ্র কঠিন। তখন তার স্বামীকে বলতেছে, দেখো তোমার যে একজন সখা আছে কিন্তু পরম দয়াল, তার বড় বড় মানুষের সঙ্গে এসে চলাফেরা করে, তুমি কার কাছে যাও, কার কাছে গেলে কিছু ভিক্ষা দিব, তোমাদের কিছু ধন দিব, থেকে লই আই। ওই এখন নিবাসতার ভয় ধারাবতী একবারও তার কাছে যাও শীঘ্র গতি। তোমার চলে তার দয়ায় উপদিবে, দয়া করি দয়াময় বহু জন দিবে। তাহার চরণের সদা থাকে দারমতি পরিবার, কখনো না থাকে তার বিষম দুর্গতি। তখন তার অর্ধাঙ্গিনী বলিতেছেন, তাহার চরণে দ্বার থাকে সম্পদায় মতি, কখনো থাকে না তার বিষম দুর্গতি, তার দুর্গতি দয়াল লাগেন না। ওই যে ভক্তি ভাবে তার পদে যে লয় শরণ, আপন আরো প্রাণ তারে যে করে অর্পণ, না রহে দুর্গতি তারে যে করে দর্শন। সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন, ওই যে মলিনতা নাহি থাকে শুদ্ধ হয় মন, একবারও তার কাছে করো গমন। পত্নীর বচনে বিপ্র ভাবে বারে বার, হইবে পরম লাভ দর্শনে তাহার। তখন সেই পত্নীর কথায় তিনি ভাবতেছেন, মনে মনে ভাবতেছেন, আজকে যদি সেই গোবিন্দ দেখা পাই সে তো আমার লাভই হবে। আবার এই রূপে বিধ বড় চিনতে মনে মন, পত্নীর প্রতি বিপ্র তবে কহিল বচন। তবে বেট দ্রব্য কিছু ধাও শুভ ধ্বনি, নতুবা কি রূপে কথা যাই ভয় মনে। তখন তার অর্ধাঙ্গিনী বলতেছেন যে কিছু বস্তু বাহিনী দেও, বেট দ্রব্য, বেটের মুড়ি বা যে কোনো চিরা কিছু দেও, না আমি সেই আমার সখার জন্য কি লয়ে যাই, কিছু দেও। ওই যে রিক্ত হস্তে কি রূপেতে যাইব তথায়, যদি কিছু থাকে সখী দাও তাহা আমায়। ওই যে স্বামী বাক্যে তবে সখী করিল গমন, প্রতিবাসী কাছে ভিক্ষা করে সেই অক্ষর। তখন তার স্বামী যখন বলিলেন কিছু কিবা দাও, তখন তার অর্ধাঙ্গিনী কি করলেন, ওই প্রতিবাসীর গৃহে গৃহে ভিক্ষা করতেছেন। ওই যে সারি মূর্তি স্থিত তথায় পাইল, বস্ত্র খণ্ডে বাঁধি তাহা স্বামী পাশে দিল। মাত্র পাইল চারি মুখছিরা, সেই চারি মুখছিরা একটা কাপড়ের মধ্যে বাঁধা তখন তার স্বামী হাতে দিল। ওই যে তাহা লয়ে দিল বড় করিল গমন, ভাবিতে ভাবিতে যায় দ্বারকা ভবন। আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন, মূলমতি হই তাহে দরিদ্র ব্রাহ্মণ। আমি কি সেই কৃষ্ণের দর্শন পাবো? আমি একজন মূলমতি দরিদ্র ব্রাহ্মণ, আমাকে তিনি দেখা দিবেন? ওই যে মনে মনে চিন্তা করি গমন করিল, দ্বারকা নগরে মনে উপনীত হল। চিন্তা করতে করতে কি করলেন, ওই দ্বারকা নগরে হাজির হইলেন। ওই যে পুরী মাঝে প্রবেশিল অতি হৃষ্ট মন, দিল দেখি দারিগণ না করে বারণ। তৃণগুল্ম তৃণকক্ষ অতিক্রম